বুদ্ধি করে কাজ করতে হবে। মার সাথে দেখছেন স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছে, টেনশন চলছে, ওখানে মার পার্টি হয়ে যান, খুব রেগে যান স্ত্রী, এখানে গাল দিছিস, কেন মার সাথে ঝগড়া করছিস, কি ব্যাপার, এটা আমার মা আমাকে জন্ম দিয়েছে আর তুই আমার মার সাথে ঝগড়া মুখোমুখি লাগছিস, চল হাট। একটা কথা বলে তো চড়িয়া ঠিক করবো, হ্যাঁ এমন করে চোখ মুখ দাঁতকে কিড়মিড় করে উড়ে যাবে, উড়ে গেল। ও ঘরে যা কেমন কাম করে শুইতে গেছে, সিধানের দিকে প্রধান করে মাথা করে খাড়িয়ে কাঁদছে। এবার মাকে বুঝেছেন, মা তুমি কেন ঝগড়া করছো, ঝগড়া দরকার কি মা, আমি তো আছি, আরে আমি তো বেঁচে আছি মা, তোমার বেটা হজরত আলী, চিন্তা কেন করছো, যতদিন বেঁচে আছি চিন্তা করতে পারে, থাকো শান্তিতে থাকো মা, নো টেনশন, কোনো চিন্তা নেই মা, যাও মা, মা কোনো টেনশন করো, তুমি যাও খাও থাকো। না রে বেটা, এমনি দুটা কথা হয়ে গেল, ভিতরে আর কিছু নাই বেটা, মা খুশি হয়ে গেল, কিন্তু না বেটা বলে কিছু করতে হবে না মা, চিন্তা করে আমি তো আছি মা, এমন করে বুঝে মাকে খুশি করে পেটে দেন, দিয়ে এবার ঘরে যান, কপঠান লাগিয়ে দেন, দিয়ে তখন স্ত্রীটাকে বলো, নাই শোন পাগলি নাকি তুই রে, তুই কে রে ঝগড়া করিস, তুই তো আমার জানের জান, পুরাণের পুরাণ, তুই তো আমার কইয়ে রে। স্ত্রীটা একটু খুশি করেন, মানে ওর মনটাকে বড় করেন, বলে পাগলি তুই তো আমার জান, হ্যাঁ তোর মতন আর কেহ আছে রে, তোর মতন কেহ হইবে রে পাগলি, ওকে খুশি করে দেন একবারে, ও তখন কইবে হ্যাঁ জি, তুই মানুষ সামনে কেন হাঁকেন করে কইলে, তোমার তো সবই ভালো, কিন্তু মানুষ সামনে কেন বেজত করলে, বলছে রে পাগলি তুই জানিস না, যদি মার সামনে দুটো কথা না কই তো মা দুঃখ করবে, তো তুই কেন এগুলা করছিস, স্ত্রীটাকে খুশি করে দেন একবারে, স্ত্রী খুশি হয়ে গেল, মাও খুশি হয়ে গেলো, এগুলো হলে বুদ্ধিমান লোকের কাজ। আর না তো মার সাথে ঝগড়া করছে, বইয়ের পার্টি হয়ে গেলেন, মাকে দুটো খাওয়া দিলেন, মা সারাদিন কানবে, কেনে 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 পেট ফুলিয়ে দেবে, লাস্টে বর দোয়া দিয়ে দিবে, বর দোয়া লেগে বেটা ধ্বংস হয়ে যাবে নাকি। তো মা বাপকে খুশি রাখেন, মা বাপকে সান্ত্বনা রাখেন, হাট যাবেন, বাজার যাবেন, বিদেশ যাবেন, মাকে বলে যান মা আমি গেলাম বিদেশ গেলাম, কেরালা বেঙ্গলোর চলে গেলাম, সৌদি আরব গেলাম, চীন গেলাম, জাপান গেলাম, জার্মান গেলাম, কোনো আমেরিকা গেলাম, মাকে বলে যান মার সাথে দেখা করে বিদায় নিয়ে খুশি করে যান, বাপকে বলে যান বাপকে খুশি করে বিদেশ যাবেন, মা সারা রাত দোয়া করবে, যতদিন ছেলে বাড়ি না আসবে ততদিন ছেলের জন্য মা দোয়া করবে। রাত্রে যখন মা চেতন হয়ে যায় রে ভাই, ছেলে যখন বিদেশে থাকে পৈক পাখালির মতো মা এক পড়ন ঘুম পড়ে, হালকা ঘুম পেড়ে নাই, রাত্রে যখন চেতন পায় তখন মা সারা রাত দোয়া করে টকটুকি লাগে থাকে, আমার বেটা বিদেশে গেছে আল্লাহ আমার বেটার হেফাজত করিও, শরীর ভালো রাখিও, আমার বেটাকে ভালো রাখিও। কি খবর নানা কহেন, আরে বাপরে সাংঘাতিক ব্যাপার, বলছেন না আপনি চিন্তা কেন করছেন, মানুষকে রোজা করা যেমন তখন দুধ ফুটের আশা, জালসা করা যেমন তখন কালেকশনের দরকার নাকি, তো করবো ইনশাল্লাহ। তো জালসাটা আপনারা মসজিদের উন্নতি করবে নাকি, হ্যাঁ ঠিক আছে বসেন ইনশাল্লাহ। তো কথা হচ্ছে ভালো করে শুনেন, মা বলে না তোমরা বসো না, আরে তোমার ঘর ওয়াজ করছি, জিন্দগিতে তোমরাকে পুরুষ লোক আর মারবে না, স্বামী মারবে না, বুঝতে পারলে, তাড়াতাড়ি বসে, এমন এটাকে মানে শিখিয়ে দিছি, মন্ত্র পড়িয়ে দেবো, জীবনে মারবে না, বুঝতে পারলে। তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমরাও বসো না, তোমরাকে ওজ ভালো লাগে না, আর যে কথা হচ্ছে তোমার কি কথা বলছি, যেন তোমার কে সেবা তাবেদারি খিদমত তোমার বেটা করে, তোমার স্বামীও তোমাকে ভালোবাসে এবং তোমার ছেলে পিলেও যেন তোমাকে ভালোবাসে, তাইলে বাপকেও ভালোবাসবে মাকেও ভালোবাসবে, এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের দায়িত্ব নাকি। কোলে পিঠে করে মানুষ করেছে আমার বাপ মা, আমার উপরে হক নাই, আমার ছেলেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমি নিজে খাইনি, বাপ মাকে মানে ছেলেকে খাওয়াচ্ছি। কত মানুষ আছে ভাই পৃথিবীতে, যখন ঈদ আসে পরব আসে নিজে কাপড় কিনতে পারে না, ছেলেকে বাপ কাপড় কিনে দেয়, জামা প্যান্ট কিনে দেয়, নিজে ছিঁড়া পাঞ্জাবি পুরানা পাঞ্জাবিতে ঈদ পড়ে নাই, পুরানা চাপ্পালে ঈদ পড়ে নাই, পুরানা টুপিতে ঈদ পড়ে নাই, কিন্তু ছেলেরাকে নতুন নতুন জামা প্যান্ট নতুন কাপড়গুলো নিয়ে দেয় রে ভাই, কেন নিয়ে দেয়, যে আমার ছেলেকে ভালো পারাবো, দেখে ভালো লাগবে, সুন্দর লাগবে। ছেলে যখন টাকা পয়সা কামাইতে পারলো, ছেলের জ্ঞানটা নাই যে আমার বাপকে আমার মাকে আমি এখন একটা নতুন জামা কিনে দিই, আমার বাবাকে একটা পরবে পাঞ্জাবি সিলিয়ে দিই, আমার বাবাকে একটা লাট্টু নুঙ্গিগুলো কিনে দিই, সাদা ধবধবে নুঙ্গি কিনে দিই, আমার বাপ সারা জীবন আমার জন্য দোয়া করবে। কয় টাকা দাম একটা নুঙ্গির, একটা পাঞ্জাবির কয় টাকা দাম, 500 টাকা লাগবে না, একটা পাঞ্জাবি হয়ে যাবে।
500 টাকাতে একটা লাট্টু লুঙ্গি হয়ে যাবে। বাপ সারা বছর দোয়া করবে। তো ভাইরা আমার, লোক বুদ্ধি জানে না। দেখেন ভাই আমার, যদি বড় লোক হওয়ার মন থাকে, পয়সাওয়ালা হওয়ার মন থাকে, দুনিয়াতে সুখ শান্তি ভোগ করার মন থাকে, পরকালে জান্নাতে যাওয়ার মন থাকে, বুদ্ধিটা আমার কাছে শিখালেন। প্রত্যেক দিন সাঁঝের বেলা বাবার কাছে বসেন, সাঁঝের বেলা বাবার কাছে বসেন। আর বাপের কাছে যা সারাদিন কি করলেন না করলেন, কি খেলেন না খেলেন, কোনটা গেলেন কি করলেন, বাপকে শেয়ার করেন। বাপকে বলেন, আব্বা এরকম হলো এরকম হলো, মুখ জায়গা গেলাম এরকম হলো, মুখ জায়গা এরকম হলো, আপনার ব্যবসাতে লাভ হলো না লস হলো, বাপকে যা বলেন। মার সামনে কথা বলেন। সকালে মার কাছে ফজরের নামাজ পড়ে আসলেন, বাবার কাছে একটু বসেন, মার কাছে বসেন। কোনো জায়গায় যাবেন বলে যান, বাপ দোয়া করবে সব সময়, মা দোয়া করবে, আঁচল পেতে পেতে দোয়া করবে, দোয়াটা কবুল হবে ভাই। আর যদি বাপ মার কাছে না বসেন, বইয়ের কাছে বসেন, ফের ফের করে হাঁটছেন, বাপ দেখছে টুকুর টুকুর, ভালো মন্দ খেয়েছেন, বাপকে দিচ্ছেন না। কতগুলো খ্যাপা লোক দুনিয়ার মধ্যে আছে, বলছে আরে স্ত্রীর সমান কি বাপ মা হয় রে? তো স্ত্রীর সমান মানে এটা হলো বেকুব আদমি, বেকুব লোক। বাপ মায়ের সমান কি আর স্ত্রী হয়? স্ত্রীটাকে যদি 14টা বিয়ে করি, 14টা স্ত্রী নাকি? কি ভাই, জয়টা বিয়ে করো তো এটা আমার স্ত্রী। কিন্তু বাপ মা যদি চলে যায়, একবার মা মরে যায়, বাপ মরে যায়, দুনিয়া খুঁজলে পাবেন? পাবেন? মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা, চিনি মিঠা গুড় মিঠা, আর মিঠা সন্দেশ, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, তবু খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। স্ত্রী দেখে বেগার দিক, আমার জন্য কি বালাই, মা দেখে মুখের দিক, আমার ছেলে কি বা কই, মা দেখে মুখের দিক, আমার ছেলে কি বা কই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। ভাইরা আমার, ছেলে যখন বিদেশ থেকে আসে, মাঠে থেকে আসে, বাজার থেকে আসে, মা খালি মুখের দিকে তাকায়, স্ত্রী ব্যাগের দিকে তাকাবে আমার জন্য কিছু কিনা এনেছি কিনা। মা খালি মুখের দিকে তাকাবে আমার ছেলে কিছু খেয়েছে না খায়নি, আমার ছেলে কোনো টেনশন করে বাড়ি আসছে নাকি, আমার ছেলে কারুর সাথে ঝগড়া করে বাড়ি আসছে নাকি, কাজিয়া ফাসাদ করেছে নাকি, আমার ছেলে না খেয়ে আছে নাকি, মুখখান কেন শুকা লাগছে। মা খালি মুখের দিকে দেখবে, ব্যাগের দিকে জিন্দেগিতে মা দেখবে না রে ভাই। এমনই মা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মানে বাপ হারিয়ে গেল, আল্লাহর নবী ছোট ছেলে যখন হালিমার বাড়ি থেকে বাড়ি আসলেন, আল্লাহর রাসূল করেছেন কি, আল্লাহর রাসূল যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে গেলেন, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ যেদিন মারা যায়, একটা হাঁস বকরির, একটা দুম্বার হাঁস, একটা উটের হাঁস, একটা কালো দাসী, তার নাম উম্মে ঈমান, এই জিনিসটি রেখে আব্দুল্লাহ মারা গিয়েছিল। যখন হালিমার বাড়ি থেকে 6 বছর বয়সে আল্লাহর নবী চলে গেলেন আমিনার বাড়ি, এবার তার মাকে বলছে, মা গ্রামের ছেলেরা সবাই বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যাচ্ছে, আমিও দুম্বা ভেড়া চড়াতে যাবো গো মা। এইবার যখন দুম্বা ভেড়া চড়াতে চলে গেল, দুম্বা ভেড়া চড়াতে চড়াতে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন চড়ালো। একদিন মানে প্রত্যেক দিন যখন আল্লাহর রাসূল বাড়ি আসে, হাসতে হাসতে খুশি মনে বাড়ি আসে রে ভাই। আর সেদিন বাড়ি আসছে, আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল নিয়ে আল্লাহর রাসূল বাড়িতে ফিরছেন। আল্লাহর নবীর মুখের দিকে দেখে মায়াবীরা বলছে, রে বেটা
এরা মোহাম্মদ তোমাকে কেউ মেরেছি নাকি রে বাবা? তোমাকে কেউ গালি দিয়েছে নাকি রে বেটা? তুমি আমাকে বলো বাবা, তোমার দাদু জান আব্দুল মুত্তালিবকে গিয়ে আমি বলবো তোমাকে যদি কেউ আঙ্গুল দেখে থাকে তার আঙ্গুলটা তোমার দাদু কেটে নিবে। কেউ যদি তোমাকে চোখ দেখিয়ে থাকে বেটা, তুমি আমাকে বলে দাও তোমার দাদু জানকে এখনই আমি বলবো আব্দুল মুত্তালিবকে ওর চোখটাকে তুলে বের করে নিবে। বাবা বলো কে তোমাকে কি বলেছে রে বেটা? আল্লাহর নবী বললেন আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমাকে কেউ মারে নাই গো মা, আমি কারোর সঙ্গে কাজিয়া পাসাদ করিনি গো মা, আমি এই জন্য কাঁদছি মাগো। প্রত্যেক দিন যখন সন্ধ্যার টাইমে বকরি ছাগল চড়িয়া বাড়ি আসি গো মা, প্রত্যেক রাখালের বাবা আগাতে যায়, প্রত্যেক ছেলের বাবা আগাতে যায়, বলে বেটারা মক্কা নগরী বাঘ ভাল্লুকের দেশ রে বেটা, সন্ধ্যা লাগায় না, সূর্য ডুবায় না, সূর্য ডুবার আগে বাড়ি পৌঁছে যায় বাবা। প্রত্যেক রাখালের বাবা যাচ্ছে আগে আগে দিয়ে আসছে মা। আজকে 10-15 দিন থেকে আমি বকরি দুম্বা ভেড়া চড়াচ্ছি গো মা। আমার বাবা একদিন আমাকে আগাতে গেল না, আমার বাবা একদিন আমাকে মোহাম্মদ বলে ডাক দিল না গো মা। আমার আব্বার কি মায়া মমতা আমার অপরি নাই গো মা। আমার আব্বা কেন আমাকে একদিন মোহাম্মদ বলে ডাক দিল না, আগাতে গেল না মা। মামিনের ভিতর পেটে খান খান হয়ে গেল। আল্লাহর নবীর বাবা নাই, 6 মাসের গর্ভে বাবা মারা গেছে। আল্লাহর নবী এখন পর্যন্ত জানে না। 6 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর নবী জানে না যে আমার বাবা নাই। যেদিন হালেমা নিয়ে যায়, হালেমা কামেনার পার্সোনাল লোক করে বলেছিল রে বোন হালিমা, আমার ছেলের বাবা নাই, কিন্তু এই কথা আমার মোহাম্মদ যেন না জানে বেটা, এই কথাটা তুমি বলিও না। এবার ভাইরে আমার হালিমা জীবনে বলেনি, 6 বছর হয়ে গেছে বলে নাই। আল্লাহর নবীও জানে না। আমার খেয়াল যে বাবা বেঁচে আছে, মাকে এসে বলছি মা আমার বাবা কেন আমাকে আগাতে যায় না গো মা। ওই জন্য আমার অন্তর ভরা দুঃখ, আমার চক্ষু ভরা জল মা। পূর্ণিমার চন্দ্রা জালক মায়া মিনার কলে, আদর করে চুমা দে মা ছেলেরই কপালে। 6 বছরের শিশু নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে পূর্ণিমারি চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা জানোর কথাই আছে বলো মাগো করিও না হেলা। ভাইরা আমার যখন কাঁদতে লাগলো, দেখেন ভাই আমার মা বুঝতে পারে ছেলে যখন বিদেশ থেকে আসে, মাঠে থেকে আসে, কোনো জায়গা থেকে আসে, মা মুখের দিকে দেখলে বুঝে নাই যে আমার ছেলের কি হয়েছে, কি করে বাড়ি আসলো। বিদেশে যদি ছেলের উপরে বিবাহ করে কোনো বিপদ আছে রে ভাই, মা জানতে পারে মার কলজাটাতে পাহাড় পড়বে। মা এমন দরদের জিনিস, মা এমন মায়ের জিনিস, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে নাই। সারা দুনিয়া খুঁজে বেড়ান কিন্তু মাকে দুনিয়াতে পাবেন না, মার মতন মা দুনিয়াতে পাবেন না ভাই। তো কথা হচ্ছে ভাই, যার মা দুনিয়া থেকে চলে গেছে ও বুঝতে পারছে মা কোন জিনিস, যার মা বেঁচে আছে ও
কেউ বুঝতে পারে না। ও বলছে কখন বুড়ি মরবে যে শান্তি পাওয়া যাবে, কখন ঝামেলা হটবে যে শান্তি পাবো। কিন্তু ভাইরে আমার দেখেন ভাই, আমার মানুষ বলে নুন ধার তেল ধার, চোখের পানি সেটাও ধার। আজকে আপনার মাকে আপনি যেমন করবেন, আপনার ছেলে পিলা ঠিক আপনাকে ওরকম করবে। ভাই মনে রাখবেন, আপনি যদি আজকে আপনার মাকে কাঁদাবেন, বাপকে কাঁদাবেন, আপনার ছেলে আপনাকেও কাঁদাবে, এটা গ্যারেন্টি। আপনাকে কাঁদাবে, আপনাকে কেঁদে মরতে হবে। তো ভাইরে আমার, জীবনে কোনোদিন মা বাপকে কাঁদাবেন না, কষ্ট দিবেন না। মার মতন দরদের জিনিস, দয়ার জিনিস কেউ হবে না। ছেলে যদি কোথাও যায়, মার মানেতে শান্তি নাই। কবে আসবে ছেলে ফিরে, কে ডাকিবে আম্মা বলে, এমনই মায়ের কথা কেমন করে ভুলি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাকে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাতে আইসা দেখি বাড়িতে, মাগো মা আসিয়া মারেছে মোর বাসিয়া। না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। নয়ন ভয়রা মাকে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। বিদেশ থেকে রাত্রিবেলা মা বসে আছে, কোথাও যাবেন মা বসে আছে, স্ত্রীটা মার মতন হবে না রে ভাই। দেখেন ভাই বদ্ধ আমার ভালো করে শুনেলেন, আমি একবার জীবনী করতে গিয়েছি। আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ বর্ডারের কাছে আমার বাড়ি। তো তার বেড়ার এপারে এক মানে আধখানি গ্রাম, আর তার বেড়ার পঞ্জরে ইন্ডিয়াতে আধখানি গ্রাম। তো ওই জায়গাতে জালসা হচ্ছে ভাই। ওই জায়গায় যখন জালসা করতে গিয়েছি, একটা লোক এসে আমার মাকে বলে দিল, তোমার বেটা হযরত আলী কোথায় গেছে? আমার মা বলল, মানে আমার বেটা জালসা করতে গেছে বর্ডারে। তো যখন এই কথা বলল, ওই লোকটা আমার মাকে বলল, তোমার বেটা হযরত আলী আর দুনিয়ায় বাঁচবে না। বললে কেন? বললে মানে বর্ডারের কাছে জালসা করতে দিবে না। ভাইরে আমার, মেয়ে ছেলে মানুষ, আমার মা নরম দিলের মানুষ। মা সারা রাত কেঁদেছে, ঘুম যায়নি, সারা রাত আঁচল পেতে পেতে দোয়া করেছে, তাহাজ্জুদ পড়েছে। আমার মা দোয়া করেছে আমার জন্য। ভাইরে আমার, আমার ওপরে আমার মার অত্যধিক মায়া। আমি মানে সব লাস্টে 10 ভাই বোনের মধ্যে আমি সব চাইতে ছোট। আমার ওপরে খুব আমার বাবার মায়া, আমার মার মায়া আমার ওপরে অত্যধিক। আমার মা সারা রাত কেঁদেছে রে ভাই। আমি যখন সকালবেলা জলসা করে বাড়ি আসলাম, এসে মার সাথে দেখা করে আমি যাব মানে মাদ্রাসা। এবার যখন এসেছি, আমার মাকে দেখছি, আমার মা ভাত মানে রান্না করছে, জাল ঠেলছে। আমার স্ত্রীকে দেখছি তরকারি কাটছে। আমার মা আমাকে দেখে কাঁদতে লেগেছে। ফার্স্টে একটু মুস্কুটি মেরে হাসলো, হাসার পরে মা কাঁদতে লাগলো। আমার মা কাঁদছে, আমার স্ত্রীকে দেখছি, আমার স্ত্রী হাসছে। আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে, কেন কাঁদছো? আমার মা বলছে, বেটার এক সারা রাত আমি ঘুম যাইনি বেটা, সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি বেটা, আল্লাহর কাছে আমি ভিক্ষাচ্ছি, তোমাকে নিয়েছি বেটা। সারা রাত কি দিচ্ছে, আল্লাহকে বলেছে, আল্লাহ আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। বাইরে আমার মা কোন জিনিস, মা কেমন জিনিস, মা কত দরদের জিনিস। স্ত্রীটা হাসছে, কিন্তু মার মনে শান্তি নাই। তো ভাইরা আমার, মাকে কতটা ভালোবাসা দরকার, স্ত্রীকে কতটা ভালোবাসা দরকার, আমি এখানে আপনাদের দেখতে চাই। মাকে কে ভালোবাসেন? মার ওপরে কার মায়া, কার মমতা? পৃথিবীর মধ্যে মার জন্য যদি দোয়া করেন, মার কবরের আযাব মাফ হবে না। মার জন্য রোজা রাখেন, কবরের আযাব মাফ হবে না। মার জন্য নামাজ পড়েন, হবে না। মার জন্য আর কিছু করেন, মানে কবরের আযাব মাফ হবে না। কিন্তু যদি মার জন্য 2000 4000
1000 টাকা যদি মার জন্য দান করে দেন তো মানে মার কবরের আযাব মাফ হয়ে যাবে, বাবার কবরের আযাব কারেন্টের মতো মাফ হয়ে যাবে। আর কবরের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ভাই। আলামে বারজাক ওটা হচ্ছে একটা দুনিয়া, আলামে বারজাকের খবর পৃথিবীর কেউ বলতে পারবে না ভাই। তো মাকে যদি ভালোবাসেন, আমি আপনাদের এখানে দেখতে চাই, গ্রামটার নাম কি আপনাদের এই গ্রামের? দাউদ গ্রাম, রাউত, রাউত গ্রামের লোককে দেখতে চাই আপনারা মাকে কতটা ভালোবাসেন, বাবাকে কতটা ভালোবাসেন, যে মা বাবার আযাবকে বন্ধ করতে চান। ভাইরে আমার এইখানে আসছেন, আমি দেখতে চাই ভাই যে আপনার মায়ের জন্য 4000, 5000, 2000 করে টাকাগুলো দিয়ে দেন। ইনশাল্লাহ আপনার মার জন্য আমি দোয়া করে দিব যেন আপনার মার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন, বাবার কবরের আযাব বন্ধ করে দেন। টাকা ছাড়া আযাব বন্ধ হবে না ভাই, একবারে সহি হাদিস, এটা আল্লাহর নবীর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন টাকা দাও তোমার মার কবর আযাব বন্ধ হয়ে যাবে, বাপের কবর আযাব সাথে সাথে একদম কারেন্টের মতন বন্ধ হয়ে যাবে। আর কবরের আযাবটা একার ঘর, আলামে বারজাক মানে একাই থাকতে, ওখানে কেউ সাথী নাই, কেউ নাই, লোক নাই, জন নাই, কেউ নাই। তো আপনাকে মাকে যদি ভালোবাসেন, মা কত কষ্ট করে মানুষ করেছে, কত লালন পালন করেছে, খেয়ে না খেলিয়ে ছেলেকে মানুষ করেছে ভাই, বুঝতে পারছেন? মা পাখার তলে করে নিয়ে থাকে আর বাপ টাকা কামিয়ে দেয়। মঞ্জুর হোসেন হাজি কদমতলি থেকে এসে 2000 টাকা বাপ মার জন্য দিয়েছেন। আল্লাহ তার বাপ মার কবরকে, তুমি তার বাপ মারা যাব কবরকে বন্ধ করে দাও। আল্লাহর একজন ভাই 100 টাকা দিয়েছে, তার বাপ মার কবরকে আল্লাহ আলোকিত করে দাও, নূর দেওয়ার করে দাও। আসেন ভাই, পালাবেন না কেউ, আর দানগুলো একটু তাড়াতাড়ি দেন। মেয়ে ছেলের কাছে লোক সেট করেছেন আপনারা, মা বোনেরা, তোমারও বাপ মা আছে, বাপ মার জন্য কিছু দান করো, আযাব বন্ধ হয়ে যাবে, বাপ মার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বাপ মা কত কষ্টে আছে, কি আযাবে আছে, শাস্তিতে আছে, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কবরের আযাবের কথা। আর কবরের শাস্তিটা ভয়ঙ্কর শাস্তি। হযরত ওমর যখন কবরের পাশ দিয়ে যেতেন তো কাঁদতেন, দাড়ি ভিজিয়ে দিতেন, কেঁদে কেঁদে দাড়ি ভিজে দাড়ির নিচে দিয়ে টপ টপ করে পানি পড়তেন। সাহাবীরা, অন্য সাহাবীরা বলতেন উমর, উসমান গনিকে, উসমান কবরের মানে আযাব দেখে আপনি কাঁদেন কেন? জাহান্নামের কথা বললে এত কাঁদেন না, হাসরের মাঠের কথা বললে কাঁদেন না, কিন্তু কবরের আযাবের কথা বললে আপনি এত কেন কাঁদেন? বলছে যে কবরের আযাব খুব ভয়ঙ্কর আযাব। কবরের আযাব, কবরে কেউ সাথী থাকবে না, কেউ দেখতে পাবে না, কেউ থাকবে না, একার ঘর, অন্ধকার ঘর, ওই মাটির ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিরামাকুড়ার ঘর, ওই ঘরের মধ্যে কত আযাব হবে, একাই শাস্তি হবে, সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, কত রকমের শাস্তি আযাব হবে। জাহান্নামের গেট, কবরের কানেকশন এক হয়ে যাবে, আর ক্ষয় ফুটার মতন ফুটবে রে ভাই, কত শাস্তি, কত আযাব। ওই জন্য উসমান গনি কান্ত। আল্লাহ একজন ভাই আমার, ওর নানির জন্য, নানির ওপরে কত মায়া, আল্লাহ ওর নানির কবর আযাবকে মাফ করে দিও, আল্লাহ ওর নানির কবর আলোকিত করে দাও, নূর দেওয়ার করে দাও। আর একজন ভাই আমার বেনামিতে 500 টাকা দিয়েছে বাপ মার জন্য, আল্লাহ তার বাপ মার কবর আযাবকে তুমি বন্ধ করে দাও, আল্লাহ তার বাপ মাকে আল্লাহ কবরে আল্লাহ সুখে শান্তিতে রাখো, কিয়ামত পর্যন্ত ঘুমন্ত অবস্থাতে রাখো, আসানের সহিত রাখো। দেখেন ভাই কত কষ্ট করে মানুষ করেছে, বাপ মা কিছু নিয়ে যায়নি, আপনাকে মানুষ করেছে। আর বাপ মা কি করেছে জানেন ভাইরে আমার? আপনার জন্য বাড়ি করে রেখেছে, গাড়ি কিনে রেখেছে, আপনার জন্য ডিহি কিনে রেখেছে, বাপ মা বেঁচে খেতে পারতো, খায়নি। আপনার জন্য জগিয়া সব দাঁতে দড়িয়ে দিয়ে রেখেছে, মাঞ্জায় গামছা মেরে কত খেটে কামিয়ে জোগাড় করে রেখেছে। আজকে আপনি বাপ মার ডিহিতে, বাপ মার জমিতে, বাপ মার বাড়িতে আছেন, আর আজকে আপনার বাপ মা কষ্টে পড়ে আছে কবরে। তো ভাই একটু দেন, পালাবেন না কেউ। আপনাকে আরও ওয়াজ শোনাবো, মেয়ে ছেলের ওয়াজ কিছু শোনাবো, নতুন আপনাদের এলাকাতে এসেছি, নতুন ওয়াজ আপনাদেরকে আরও কিছু কিছু কথা শোনাবো, শুনবেন ভাই, পালাবেন না। আপনারা একটু দানগুলো দিয়ে দেন, মসজিদের উন্নতি কল্পে জাল, সেটা আল্লাহর ঘরে দান করছেন।